দূর থেকে কি চেনা যায়? আপনি কি চিনতে পারছেন মাহমুদুল্লাহ রিয়াদ? আগামীকাল তাকে নিয়ে নিলামে কম নাটকীয়তা হয়নি। প্রথমে ছিলেন আনসোল্ড মুশফিকুর রহিমের সাথে, পরবর্তীতে রিয়াদকে দলে নেয় রংপুর রাইডার্স বেস প্রাইস ৩৫ লাখেই। রিয়াদের মুখে সেই চওড়া হাসিটা, তবে সবসময় যে কোনো কিছুতেই নীরব ছিলেন সাইলেন্ট কিলার। এজন্যই বোধহয় তাকে সাইলেন্ট কিলার বলা হয়। নিলামে দল না পাওয়ার পর মুশফিকুর রহিম একটি স্ট্যাটাস দিয়েছিলেন, বলেছিলেন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ভালো স্ট্যাটাস, তবে সেটা যে ওই নিলামে দল না পাওয়াকে ইঙ্গিত করে সেটা হয়তো বুঝতে কষ্ট হয় না। তবে রিয়াদ বরাবরের মতোই ছিলেন নীরব। এই নীরবতার জন্যই বোধহয় সবাই তাকে পছন্দ করে, ভালোবাসে। এবং যে সম্মানটা রিয়াদ পেয়েছেন সব কিছুই বোধহয় এই নীরবতার জন্যই। ফিটনেস নিয়ে কাজ করছেন। সকালে যখন রিয়াদ মাঠে আসলেন তখন তার মুখে ছিল চওড়া হাসি, রিলিফই বলা যায়। এতদিন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন, এতদিন বাংলাদেশ ক্রিকেটের সাথে ছিলেন। শেষমেশ যদি একটা বিপিএল ড্রাফটে তাকে দলে কেউ না নেয়, সেটা আসলে কিংবদন্তি এই ক্রিকেটারকে অবহেলা করা বা অবজ্ঞা করার সামিল। সেটা বাংলাদেশ ক্রিকেট করেননি। এবং রংপুর রাইডার্সকে বিশেষ ধন্যবাদ তাদের এই ইনিশিয়েটিভের জন্য, যে ইনিশিয়েটিভটা এই ফ্র্যাঞ্চাইজিটাকে আরও বড় করে তুলেছে। কে জানে এই রিয়াদই হয়তো রংপুরকে ম্যাচ জেতাবেন। তখন অন্যরা আক্ষেপ করে বলবে কেন রিয়াদকে তারা ডাকলো না। রিয়াদের সেই সামর্থ্য আছে, বয়স বাড়ছে, তাতে কি? নিজের ফিটনেস নিয়ে ঠিকই কাজ করছেন। এই বয়সে অনেক ক্রিকেটারই খেলে রিয়াদ কেন পারবেন না? রিয়াদের এই লড়াই, রিয়াদের এই পরিশ্রম সব কিছুই একটা জবাবের জন্য। টি-20তে বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার ছিলেন। নিদাস ট্রফির মতো ওই ম্যাচটা বাংলাদেশকে জিতিয়েছেন। নুরুল হাসান সোহান কালকে বলছিলেন, আমি বা লিটন দাস কেউই দলটার ক্যাপ্টেন না। দলটার ক্যাপ্টেন যদি অফিসিয়ালি না হয়, আনঅফিসিয়ালি থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার কথাতে সেটাই বোঝা গেছে। এবং আমি নিশ্চিত করে বলতে পারি, রিয়াদের যে ফর্ম, রিয়াদের যা পারফরমেন্স, এই রিয়াদকে অন্য দলগুলো মিস করবে। এই রিয়াদকে অন্য দলগুলো আক্ষেপ করবে এই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। যখন তিনি ম্যাচ জেতাবেন এই মিরপুরেই, আমার বিশ্বাস ম্যাচ জেতাবেন, তখন এই যে সামনেই তো ফ্র্যাঞ্চাইজির মালিকেরা বসে থাকবে এই দিকটাতেই, তখন তারা আক্ষেপ করবে, ওই ডাকে যদি রিয়াদকে নেওয়া যেত। আমি বিশ্বাস করি। এবং যে সম্মানটা রিয়াদ কিংবা মুশফিক প্রাপ্য, সেই সম্মানটা রংপুর রাইডার্স দিয়েছে। এবং রিয়াদ যে ধৈর্য ধরেছেন, সবসময়ের মতো নীরব ছিলেন, মহান আল্লাহ তাআলাই বোধহয় তাকে সেই সম্মানটা দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট হাতে সব কিছুর জবাব দেবেন, কোনো স্ট্যাটাসে বা কোনো ফেসবুক পোস্টে না, কোনো গণমাধ্যমের মাইক্রোফোনের সামনে না, ব্যাট হাতে। এটাও যদি তার শেষ বিপিএল হয়, তবুও রিয়াদ সেই শেষটা রাঙাবেন নিজের মতো করে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।